আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি লায়লা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজন চিকেন তান্দুরি। তান্দুরি করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস। আমি এখানে 6টা লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বুকের মাংস অথবা আস্তা মুরগিও নিতে পারেন, তবে চেষ্টা করবেন 1 থেকে 1.5 কেজির মধ্যে নিতে, এতে করে টেস্টটা ভালো আসে। এখন এই লেগ পিসগুলোকে আমি একটা ছুরির সাহায্যে একটু ডিপ করে কেটে নিব। লেগ পিসটা কীভাবে ডিপ করে কেটে নিচ্ছি, একদম ডিপ করে কাটতে হবে এটাকে। ভালো করে কাটলে এটার মশলাটা ভিতর পর্যন্ত আসবে, তাতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। দেখুন কিভাবে ডিপ করে কেটে নিয়েছি আমি। এভাবে ভালো করে আমি অপোজিট পাশটাও কেটে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন ভালোভাবে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমি এটাকে সুন্দর করে। বেশি বেশি করে কাট করলে এটার মশলাটা ভিতর পর্যন্ত আসবে এবং খেতেও অনেক মজা হবে। এভাবে একে একে আমি সব চিকেনগুলো কেটে নিচ্ছি। দেখুন আমার সব মাংসগুলো সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমরা এটাকে 2 ধাপে ম্যারিনেট করব। প্রথম ধাপে আধা চা চামচ লবণ, এই যে লবণ দিয়ে দিলাম আমি সুন্দরভাবে। এটাতে অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব আমি এখন। এই যে দেখুন রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব, যাতে করে সব উপকরণগুলো ভালোভাবে এটার সাথে মিশে যায়। এভাবে ভালো করে মেখে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চলে এসেছি আধা ঘন্টা পর। সেকেন্ড ধাপে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। টক দইটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব 2 টেবিল চামচ হট টমেটো কেচাপ। এটাকে ভালো করে এটার সাথে মেখে নিব। ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি আমি। তারপর আমরা নিয়ে নিচ্ছি তান্দুরি মশলা, তবে আমি পুরোটা দেই নেই, যেহেতু 1.5 কেজি মাংসের জন্য 1 প্যাকেট, আমার তার চেয়ে একটু কম হবে, সেজন্য আমি একটু মশলা রেখে দিয়েছি এখানে। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের তান্দুরি মশলা নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে করে কালারটা সুন্দর আসে। আমি একটু সরিষার তেল দিয়ে এখানে ভালো করে মেখে নিব। এটাকে সুন্দর করে। ভালো করে মাখার পরে এটাকে আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে, এটার ভিতর পর্যন্ত ঢুকে গিয়েছে সব মশলা সুন্দরভাবে। এখন এটাকে আমি 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি এটাকে একটা র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নেব। তারপর এটাকে 4-5 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সময়টা কম বেশিও করতে পারেন, 3-4 ঘন্টার জন্য রাখলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু বেশি পরিমাণে রাখলে এটা অনেক ভালো হয়। চলে আসলাম 4-5 ঘন্টা পর, ভাজার জন্য একদম রেডি। চলুন চিকেনগুলো ভেজে নিই। ভাজার জন্য আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হলে আমরা একটু তেল দিয়ে দিব। দেখুন প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু তেল দিয়ে দিব, অল্প করে, হালকা পরিমাণে। আমি এখানে সয়াবিন দিয়ে দিয়েছি। আপনারা প্রয়োজনে বাটার দিয়েও করতে পারেন, সরিষার তেলও ইউজ করতে পারেন, আপনার পছন্দ মতো। এটাকে নেড়ে ভালোভাবে নিচে লাগিয়ে দিয়েছি। এখন আমি একে একে চিকেনগুলো এটার ভিতরে দিয়ে দেব। আস্তে আস্তে করে এক সাইড করে দিয়ে দিচ্ছি, তা না হলে জায়গা হবে না। চিকেনের লেগ পিসগুলো একটু বড় বড় সাইজ। হ্যাঁ, আমার 6 পিস ছিল, আমি 3টা করে ভেজে নিব। এই যে দেখুন এক সাইড করে দিচ্ছি আমি। এখন আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। হ্যাঁ, উল্টে দিচ্ছি একটু।
দেখুন ওই পাশটা একটু হালকা হালকা লাল হয়ে আসছে। এভাবে করে 4-5 মিনিট ধরে এক এক সাইড আমরা ভেজে নিব, যেন পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে ওটা খেতে ভালো লাগবে না, খুব খেয়াল করতে হবে। দেখুন আমরা উল্টে দিয়েছি, তারপর এটা গ্রেভিগুলোকে আবার ব্রাশ দিয়ে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি। অল্প অল্প পরিমাণে লাগাতে হবে, আর চুলাটা একদম কমিয়ে দিবেন। অল্প অল্প আছে এটা হলে তাহলে ভালো হয়। আস্তে আস্তে ব্রাউন কালার হওয়ার পরে আমরা এটাকে উল্টে দিব। দেখুন আমার চিকেনগুলো একদম রেডি, অনেক সুন্দর হয়েছে, একদম ব্রাউন কালার। এভাবেই আমি বাকি চিকেনগুলো ভেজে নিব। এখন আমার চিকেনগুলো ভাজা একদম শেষ, বাকিগুলো এই উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম লোভনীয়। আমি কালার দিইনি, তারপর অনেক সুন্দর কালার এসেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার আমরা এটা পরিবেশন করি। দেখুন আমার তান্দুরি একদম রেডি, দেখতে অনেক লোভনীয়। আমি ডেকোরেশন করেছি, কেমন হয়েছে জানাবেন। এটা আপনি রাইস দিয়েও খেতে পারবেন, ফ্রাইড রাইস যেটাকে বলে। তাছাড়া বাটার নান তার সাথেও খুব ভালো লাগবে। আমি দেখেন নর্মাল পরোটা বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য, সাথে একটু গ্রেভি আছে। আশা করি আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, আমাকে একটা করে লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।